আসসালামু আলাইকুম, সবাইকে নিয়োগ পরীক্ষার প্রস্তুতি চ্যানেলে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব বিসিএস পরীক্ষা সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষায় কনফিউশন কিছু প্রশ্ন হয়ে থাকে, সেগুলো নিয়ে আজকে আপনাদের মাঝে তুলে ধরবো। তো চলুন আলোচনা শুরু করে দিই। তার আগে একটি কথা বলে নিচ্ছি, আপনারা যদি প্রথমে চ্যানেলটি ভিউ করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে যাবেন এবং সাথে থাকা বেলটি বাজিয়ে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রশ্ন ১, বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দিয়েছে কে? এখানে উত্তর দুটো অপশনে থাকে সবসময়, একটা থাকে ভারত এবং ভুটান। তো আমরা সবাই দেখা যায় ভুল উত্তরটি দিয়ে থাকি, যেটা হলো ভারত দিয়ে থাকি। প্রচলিত উত্তর হলো ভারত, কিন্তু বর্তমান সরকারের ঘোষণা অনুযায়ী ভুটান হলো বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দিয়েছে। বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেওয়া রাষ্ট্র হলো ভুটান। প্রশ্ন 2 দেখি, রঙিন টেলিভিশন হতে ক্ষতিকর কোন রশ্মি বের হয়? বিদুরঞ্জন রশ্মি ও গামা রশ্মি। কারেক্ট অ্যান্সার হলো বৈজ্ঞানিক ব্যাখ্যায় সঠিক উত্তর হলো মৃদুরঞ্জন রশ্মি, কিন্তু প্রচলিত উত্তর হলো গামা রশ্মি। তো এখানে সঠিক উত্তর হবে অবশ্যই মৃদুরঞ্জন রশ্মি, এটা হলো বৈজ্ঞানিক ব্যাখ্যার উত্তর। প্রশ্ন 3, কোন প্রোগ্রামটি সি ড্রাইভে থাকে? মাই ডকুমেন্ট না উইন্ডোজ? কারেক্ট অ্যান্সার হবে দুটোই, তবে উইন্ডোজ বেশি গ্রহণযোগ্য। সি ড্রাইভে প্রচলিত প্রথম উইন্ডোজ দেওয়ার সাথেই দেখা যায় আমরা যে উইন্ডোজ গুলো ব্যবহার করি সেগুলো দেওয়ার সাথে আমরা প্রথমত সি ড্রাইভে সিলেক্ট করে দেওয়া হয়। আর যখন সি ড্রাইভে আমরা উইন্ডোজ দেব তখন সি ড্রাইভে মাই ডকুমেন্টে ফাইলটি ফোল্ডারটি অটোমেটিকলি উইন্ডোজ থেকেই সেভ হয়ে যায়। এখন আমরা যদি উইন্ডোজটা সি ড্রাইভে না দিই, ডি ড্রাইভে দেই, তাহলে ডকুমেন্টও কিন্তু ডি ড্রাইভে অটোমেটিকলি সেট আপ হয়ে যায়। তো সেক্ষেত্রে অবশ্যই এখানে উত্তর হবে উইন্ডোজ, যেহেতু উইন্ডোজ থেকেই মাই ডকুমেন্ট ফোল্ডারটি অটোমেটিকলি ক্রিয়েট হয়ে যায়। প্রশ্ন 4, সার্ভারের সাথে যুক্ত কম্পিউটারকে কি বলে? অপশন থাকে ওয়ার্ক স্টেশন অথবা হোস্ট, আর এখানে কারেক্ট অ্যান্সার হবে ওয়ার্ক স্টেশন। আর প্রচলিত অ্যান্সার হলো সার্ভার কেন্দ্রের কম্পিউটারকে বলে হোস্ট। সার্ভারের কেন্দ্র কম্পিউটারকে বলা হয় হোস্ট, কিন্তু এখানে সার্ভারের সাথে যুক্ত কম্পিউটারকে কি বলে? প্রশ্ন হলো সার্ভারের সাথে যুক্ত কম্পিউটারকে কি বলে, তাহলে সেক্ষেত্রে হবে ওয়ার্ক স্টেশন। প্রশ্ন 5, কম্পিউটারের গতি মাপা হয় সেকেন্ডে না ন্যানো সেকেন্ডে? এখানে কারেক্ট অ্যান্সার হবে ন্যানো সেকেন্ড। প্রশ্ন 6, স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হয় কত তারিখে? 10 এপ্রিল 1971 না 17 এপ্রিল 1971? কারেক্ট অ্যান্সার হবে 10 এপ্রিল 1971। প্রশ্ন 7, ধান গবেষণা ইনস্টিটিউট কোথায়? গাজীপুর না ম্যানিলা? সঠিক উত্তর হবে ম্যানিলা, আর বাংলাদেশের হলে গাজীপুর। প্রশ্নতে যদি বলে দেওয়া হয় যে বাংলাদেশের কোথায় ধান গবেষণা ইনস্টিটিউট, সেক্ষেত্রে অবশ্যই গাজীপুর হবে সঠিক উত্তর। ধান গবেষণা ইনস্টিটিউট কোথায়, এই ধরনের উত্তরের ক্ষেত্রে অবশ্যই ম্যানিলা। প্রশ্ন 8, ঢাকা বাংলার রাজধানী হয় কতবার? কারেক্ট অ্যান্সার হবে 5 বার। 1610, 1660, 1905, 1947, 1971। প্রশ্ন 9, বাক্যের শেষে কয়টি যতিচিহ্ন বসে? 3 না 4? এখানে সঠিক উত্তর হবে অবশ্যই 4টি। সেগুলো হলো দাড়ি, কমা, প্রশ্নবোধক ও আশ্চর্যবোধক চিহ্ন। এই 4টি চিহ্ন বাক্যের শেষে এই যতিচিহ্নগুলো বসে থাকে। প্রশ্ন 10, চিনিকল 17টি না 15টি? তাহলে এখানে সঠিক উত্তর হবে অবশ্যই চিনিকল হলো 15টি। আর অর্থনৈতিক সমীক্ষা 2016 অনুযায়ী হলো 15টি। খেয়াল রাখবেন, অর্থনৈতিক সমীক্ষা 2016 অনুযায়ী 15টি হলো চিনিকল। প্রশ্ন 11, সোভিয়েত ইউনিয়ন ভাঙ্গনের পূর্বে বিশ্ব ব্যবস্থা ছিল এক মেরু কেন্দ্রিক না দ্বিমেরু কেন্দ্রিক? এখানে সঠিক উত্তর হবে দ্বিমেরু কেন্দ্রিক। প্রশ্ন 12, বিলিরুবিন তৈরি হয় কোথায়? শিলা না যকৃৎ? সঠিক উত্তর হবে বিলিরুবিন তৈরি হয় যকৃতে আর সঞ্চিত থাকে শিলায়।
খেয়াল রাখতে হবে। বিলিরুবিন তৈরি হয় হলো যকৃতে আর সঞ্চিত থাকে বিলহায়। প্রশ্ন 13, পার্বত্য চট্টগ্রামে কয় ধরনের উপজাতি বসবাস করে? 11 নাকি 12? সঠিক উত্তর হবে 12টি। প্রশ্ন 14, বাংলাদেশে উপজাতির সংখ্যা কত? 45 না 48? এখানে সঠিক উত্তর হবে 45টি। প্রশ্ন 15, কোন দেশের মুদ্রায় ব্রিটেনের রানীর ছবি আছে? এখানে অপশন গুলোতে থাকে এমন ভাবে যে কানাডায় না বেলজিয়াম। তাহলে সঠিক উত্তর আমরা যেটা ভুল করে থাকি সেটাও দেখি আমরা সবসময় বেলজিয়ামে, এই ধরনের অ্যান্সার গুলোতে বেলজিয়ামে দিয়ে থাকি, কিন্তু সঠিক উত্তর হবে অবশ্যই কানাডায়। যে কোন দেশের মুদ্রায় ব্রিটেনের রানীর ছবি আছে তা হবে অবশ্যই কানাডায়। প্রশ্ন 16, কমনওয়েলথের সদস্য সংখ্যা কত? 52 নাকি 53? সঠিক উত্তর হবে 52। প্রশ্ন 17, ইইউ এর বর্তমান সদস্য কত? সঠিক উত্তর হবে 27 নাকি 28? কারেক্ট আনসার হবে অবশ্যই 28টি। 28টি হবে, কেননা যুক্তরাজ্য বেরিয়ে যেতে 2 বছর লেগে যাবে। প্রশ্ন 18, করোনার স্টোন অফিস কোথায় অবস্থিত? হাইতিতে না জাপানে? সঠিক উত্তর হবে জাপানে। হাইতিতে করোনার স্টোন চার্জ আছে আর জাপানে করোনার স্টোন ফিশ অবস্থিত। প্রশ্ন 19, যুক্তরাষ্ট্র কবে ইউনেস্কো থেকে নিজেকে প্রত্যাহার করে নেয়? 1984 না 1985? তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হবে 1985, ফিরে আসে 2003। প্রশ্ন 20, হোম পেজ মানে কি? তথ্য পরিবেশনা নাকি ওয়েব সার্ভার না বিশেষ তথ্য? এখানে সঠিক উত্তর হবে হোম পেজ হলো তথ্য পরিবেশনা। খেয়াল রাখতে হবে তথ্য পরিবেশনের জন্য হোম পেজ। প্রশ্ন 21, এশিয়ার দক্ষিণ ভাগ দিয়ে অতিক্রম করেছে কর্কট ক্রান্তি নাকি বিষুব রেখা? সঠিক উত্তর হবে বিষুব রেখা। প্রশ্ন 22, সাংবিধানিক পদ এবং প্রতিষ্ঠান কয়টি? সঠিক উত্তর হবে সাংবিধানিক পদ 9টি আর সাংবিধানিক সংস্থা বা প্রতিষ্ঠান হলো 7টি। তো বন্ধুরা আজকে এইটুকু পর্যন্ত, পরবর্তীতে আমরা এই ধরনের আরো কোশ্চেন নিয়ে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং এই চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনার চাকরি পাওয়া প্রত্যাশী বন্ধুদেরকে শেয়ার করে যাবেন।